আমি স্বতন্ত্র হিসাবে কোনো শপথ নিব না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েও শপথ না নেওয়ার কথা জানিয়েছেন চাঁদপুর ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও নবনির্বাচিত সংসদ সদস্য এম এ হান্নান। দীর্ঘদিন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করা তৃণমূল পর্যায়ের এই নেতা সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বিএনপি তাকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ না করা পর্যন্ত সংসদ সদস্য হিসেবে তিনি শপথ গ্রহণ করবেন না। শনিবার চাঁদপুরের ফরিদগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। হান্নান বলেন, ছাত্র জীবন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী হয়ে বিএনপির রাজনীতি করে আসছি, ভবিষ্যতেও করব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে করিনি, নির্বাচন করেছি জনবিচ্ছিন্ন চক্রের বিরুদ্ধে। মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছিলেন হান্নান। তারপর তাকে দল থেকে বহিষ্কার করে বিএনপি। সাবেক এই বিএনপি নেতা সংবাদ সম্মেলনে আরও জানিয়েছেন, একটি কুচক্রী মহল অতীতে আমার মনোনয়ন বাতিল করতে চেয়েছিল, এবারও একই ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করা হয়েছে। ফরিদগঞ্জের জনগণ ও তৃণমূল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ সমর্থনে এখানে জনগণের প্রার্থীর বিজয় হয়েছে। মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। তাদের সাথে সারা দেশ থেকে আরো 7 জন স্বতন্ত্র প্রার্থী যোগ দেওয়ার কথা থাকলেও এখন সরে দাঁড়ালেন একজন। মূলত এবারের নির্বাচনে 7 জন স্বতন্ত্র প্রার্থী ছিলেন বিএনপির সাবেক নেতা। বহিষ্কার আদেশ অনুযায়ী এম এ হান্নান এখন আর বিএনপির কেউ না। তাকে বিএনপি আবার দলে না ভিড়ালে তিনি শপথ করবেন না বলে জানিয়ে দিয়েছিলেন সংবাদ সম্মেলনে।